কে উত্তক্ত করে আওয়ামী লীগের গোষ্ঠী সুদ্ধা দেশ থেকে আউট হয়ে গেছে। ঠিক না ঠিক? তোমরা যারা আমাদের বিরুদ্ধে লাগবা, আমরাও আল্লাহর কাছে বিচার দেব, তোমরা এরকম আউট হয়ে যাবা। এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে আমার আগে কথা বলেছে রুস্তম আলী তৌহিদি, এই যে সিগন, এটা হায় রে হায়, আব্দুল সবুর, রুস্তম আলী দেখি নেই, আব্দুল সবুর মাশাআল্লাহ সুন্দর কথা বলেছে, কিন্তু চেঁচায় বেশি। এত চেঁচাবা না। দ্বীন ওয়ান নসিহা, দিনটা হলো নসিহাত। রাসূল শুধু যুদ্ধের ময়দানে গরম বক্তৃতা দিতেন, এছাড়া কখন গরম বক্তৃতা তিনি দিতেন না। আগামীকাল আসবে শেখ জামাল উদ্দিন, আমার অত্যন্ত স্নেহের মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা আবুল খায়ের, মাওলানা ওয়াহিদুজ্জামান। আগামীকাল সঠিক সময় আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করে দেন। আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কথা শুনবো। কোরআন মানতে রাজি আছেন তো আপনারা? কোরআন যদি মানতো বাংলাদেশের লোকেরা কত আগে দেশের সিনারিও চেঞ্জ হয়ে যেত। কোরআনের প্রেমিকদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দিয়েছে। সবচেয়ে বেশি কোরআনের প্রেমিক ছিলেন যিনি এই সাতক্ষীরার আনাচে কানাচে প্রোগ্রাম করেছেন। কি নাম? কি নাম? আল্লামা সাঈদী গফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিক। আরেকজন সিংহ শার্দুল এখান থেকে বিদায় নিয়েছেন, মুহাদ্দিস আব্দুল খালেক, প্রিন্সিপাল আব্দুল খালেক, আগরদাড়ি মাদ্রাসার দীর্ঘ জীবনের প্রিন্সিপাল ছিলেন তিনি প্রিন্সিপাল থাকা অবস্থায় আমি এসেছি দুইবার ওখানে, আর এখানেও এসেছি একবার। 2003 সালে এই মাঠে আমি এসেছি। সেই প্রোগ্রাম আব্দুল খালেক সাহেবের কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিক। শামসুর রহমান সাহেব ছিলেন আপনাদের সাতক্ষীরার গণমানুষের নেতা, পায়ে হেঁটে হেঁটে মানুষের কাছে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছিয়েছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই। বহু ওলামা হযরত এখানে এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। বহু স্যার এসেছেন, প্রাইমারি হাই স্কুল কলেজের স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সূরা তহা নামটা অনেকেই বলেছেন এটা রাসূলের নাম, কিন্তু কোরআন এটা বলে না। কোরআন বলছে লা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে তারাই এগুলোর অর্থ জানার জন্য ঠেলাঠেলি করবে। তাহা, ইয়া আইন কাফ হামিম আলিফ লাম মিম, এগুলোর অর্থ জানেন কে? আল্লাহ চূড়ান্ত অর্থ জানেন, তবে পড়লেও সওয়াব আছে না নাই? যেগুলোর অর্থ জানি না সেগুলো পড়লেও আল্লাহর হাবিব বলেছেন, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই আলিফ লাম মিম যারা পড়বে তাদের 30টা নেকি আল্লাহ মোল্লামায় দিয়ে দিবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে নেকি ঢোকে, কি হয়েছে আপনাদের? কিসের কথা বলছো? যেগুলো আপনারা নেক কাজ যখনই করবেন আপনার আমলনামা থেকে গুনাহ বেরিয়ে যাবে। কে বলছেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই তোমরা কোনো নেক কাজ করবা আমি তোমাদের আমলনামা থেকে গুনাহগুলোকে বের করে দেব। আর যারা নেক কাজ গোপনে করবে তাদেরকে সবচেয়ে বেশি কবুল করবেন কে? মান খাশিয়ার রহমানা বিল গায়ব ফাবাশশিরহুম বিমাগফিরাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গায়েব অবস্থায়, অর্থাৎ নিজে গোপন অবস্থায় আল্লাহর কাজগুলো করে, আল্লাহ বলছেন তার সব গুনাহ আমি মাফ করে দেব। আর গোপনে যারা গুনাহ করে, প্রকাশ্যে মানুষের সামনে এসে ভালো কাজ করে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদের আমলগুলো নষ্ট করে দেয়। গোপনে গোপনে মোবাইলে বাজে জিনিস দেখে, গোপনে গোপনে মানুষের সর্বনাশ করে, এরকম নেতা সাতক্ষীরাতে আছে না নাই? এখন পলাইছে, পলায়া লাভ নাই, আসল ধরা খাবা কিয়ামতের ময়দানে। ঠিক না বা ঠিক? আল্লাহ সবাইকে ডেকে নিবেন।
24 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন আমার জিকির থেকে যে মুখ ফিরায় আমি তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলব, দুনিয়ার জীবনটা কষ্টময় করে দেব, দুনিয়ার জীবনেও শেষ, আখিরাতের জীবনেও। কি কষ্ট! এত বড় দল হওয়ার পরে দেশে এখন ওদের নামই বলা যায় না, ঠিক না? বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জিকির থেকে যারা মুখ ফিরায় আমি তাদেরকে যন্ত্রণার জীবন দিয়ে দেই। আমরা বললাম জিকির কাকে বলে? আল্লাহ বলছেন সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজত করবেন কে? কোরআন হেফাজতের একটা দল বাংলাদেশে আছে, তাদের নাম কি? জোরে চিৎকার করে বলেন। কোন পীর সাহেবরা এরকম কোরআন হেফাজত করে না, পড়লে পড়লো না পড়লে নাই, ঠিক না? ঠিক। কিন্তু একটা দলের লোক কোরআন পড়া ছাড়া দলে থাকা যায় না। এদের মেইন ম্যানিফেস্টো হলো কোরআন। প্রথম কোরআন, তারপরে কি? জোরে বলেন। তারপরে কি? ইসলামী সাহিত্য, তারপরে কি? নামাজ, তারপরে কি? দাওয়াতি কাজ, সামাজিক কাজ, কত মানুষকে আপনি দাওয়াত পৌঁছিয়েছেন। এরপরে হলো আত্মসমালোচনা, এরপরে হলো কতটুকু সামাজিক কাজ আপনি করেছেন। এই কাজগুলোর জন্য বাংলাদেশে 5 জন বড় নেতাকে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে, ঠিক না? ঠিক। এদের রিপোর্ট এত সুন্দর, 40 বছর 50 বছর পর্যন্ত এক একজন কোরআন মেনটেন করেছেন, কোরআন তাদের কামাই হয়নি, নামাজ কাজা হয়নি। এরকম লোকের ভিতরে আছে না নাই? কোন লোকদেরকে আপনারা ফাঁসি দিয়েছেন একটু চিন্তা করেন। আল্লাহ বলছেন আমার কোরআন যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ হেফাজত করবেন। তাহলে জিকির প্রথম হলো কোরআন। জিকির প্রথম কি? কোরআন। আল্লাহ বলছেন 2 নম্বর জিকির শোনো, 2 নম্বর জিকির হলো নামাজ। এই দলের লোকেরাই সবচেয়ে বেশি নামাজকে হেফাজত করে। এদের নামাজটা জামাতে পড়া লাগে, এটা আবার লিখতে হয়, ঠিক না? ঠিক। লেখেন কেন? কেন লেখে এটা জানে না অধিকাংশ লোক। কেন লেখে? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যেই কিতাবটা তুমি তৈরি করেছো 20 বছর 30 বছর 40 বছর, প্রত্যেকের আমলনামাতে একটা করে আল্লাহ কিতাব তৈরি করে দিয়েছেন। বালেগ হওয়ার পর থেকে প্রত্যেকের গলার ভিতরে কিতাব দিয়ে দেন কে? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেকের আমলনামা তার গলায় ঝুলিয়ে দিবেন। আপনি কোন দল করছেন? আপনি কোন কিতাব পড়ছেন? এই সবগুলো আপনার আমলনামায় উঠছে, ঠিক না? ঠিক। আপনার সকাল শুরু হয় কি দিয়ে? আপনার রাত শুরু হয় কি দিয়ে? রাত শেষ হয় কি দিয়ে? এরকম দল আছে ওদের নেতাও কোরআন পড়তে পারে না, কর্মীরাও পারে না। আপনাদের এখানে নাই অবশ্য। নেতা বলে বুখারীতে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা কি বুখারীতে না কোরআন শরীফে? এটা পর্যন্ত জানা না। এটা হলো নেতা। এরপরে বলে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জবরদস্তি নাই। আমি কালেমা পড়ছি, নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই। অথচ এটা হলো কাফেরদের ব্যাপারে। কোন হিন্দুকে আপনি বলতে পারবেন না মসজিদে এসে নামাজ পড়ো, কোন বৌদ্ধকে আপনি বলতে পারবেন না মসজিদে এসে নামাজ পড়ো। কিন্তু কালেমা যে পড়েছে সে যদি নামাজ ছেড়ে দেয় তার মধ্যে কালেমা থাকে। কালেমার প্রথম দাবি হলো সালাত কায়েম করতে হবে। কার কথা? আল্লাহ বলছেন এই সালাত হলো 2 নম্বর জিকির। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জুমার দিন মুয়াজ্জিন তোমাদেরকে নামাজের জন্য ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে যাও। কোন দিকে? আল্লাহর জিকিরের দিকে যাও। আর এটা তোমাদের দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। এর চেয়ে ভালো কোনো কাজ দুনিয়াতে তোমাদের নাই। আমরা আজান শুনলেই যারা বসে থাকি তারা হলো নামাজ চোর। রাসূল বলছেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো নামাজ চোর। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা ইয়াসরিকুস সালাত, নামাজ চোর হয় কেমনে? রাসূল বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, রুকু সেজদা ঠিকমতো আদায় করে না, এরা কি চোর? নামাজ চোর। আর যারা নামাজ পড়ে না এরা কি? বলেন। একটা হলো নামাজ চোর, চোরের বড়টা কি জানে না? চোরের বড়টা কি? তাহলে যেই দলে নামাজ নাই ওটা কাদের দল? কার কথা? আমাদের কথা না, ওরা ডাকাতদের দল। ওই জন্য মানুষের ডাকাতি করতে ওরা চিন্তা করে না, মানুষকে খুন করতে চিন্তা করে না। ঠিক তবে ঠিক অবলীলায় মানুষের গায়ে হাত তুলে মানুষের সম্পদ আত্মসাৎ করে নিয়ে যায়, গরিবের সম্পদ খায়, গরিবের কিছুই দেয় না, বিবিকে মারে, নিজের মেয়েদেরকে মারে, নিজের ছেলেদেরকে মারে। অবশ্য সাতক্ষীরার লোকেরা ভালো, বিবিকে মারে না। হ্যাঁ, যৌতুক সাতক্ষীরাতে বেশি না কম? শহীদ ভাই বেশি জানবেন, যৌতুক বেশি না কম? সব জায়গার মতো না, নোয়াখালীতে সবচেয়ে কম যৌতুক। কয় সব জায়গার মতো? সবচেয়ে বেশি যৌতুক হলো উত্তরবঙ্গে, এখন কমছে। আপনারা যারা যৌতুক খেয়েছেন আজকে গিয়ে বিবির পা ধরে মাপ চাইবেন। ওই বেটি মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। আর তুমি যদি চরিত্রবান হিসাবে উঠতে চাও, বিবির থেকে যা নিয়েছ সব তাকে ফেরত দাও। যারা মোহরানা আদায় করলা না তাদের বিয়া সহি হলো না। আল্লাহ বলছেন 4 নম্বর আয়াত সূরা নিসা, ওয়াতুন নিসা আসাদুকাতিহিন্না নিহালা, সন্তুষ্ট চিত্তে মেয়েদের মোহরানা আদায় করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব নবী আলাইহিস সালাম কোন বিয়ে করেন নাই মোহরানা নগদ দেয়া ছাড়া। মোহরানা যারা বাকি রাখে তারাই হলো চোর। কোন কাজটা বাকি থাকে তোমাদের? মোহরানা বাকি রাখলা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, একটা মেয়ে আসলো, এসে বলল, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ম্যারি মি। হে রাসূল, আপনি আমাকে বিয়ে করেন। পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন রাহমাতাল লিল আলামিন। এখন তো ছেলে মেয়েদের লজ্জা নাই, রাস্তাঘাটে কুত্তার মতো কয় আই লাভ ইউ। হোয়াট এ সিলি থিংস। ভালোবাসা এত সস্তা নয়। যারা ঠোঁটে বেশি এটা বলে ওদের ভিতরটা খালি হয়ে যায়। ঠিক না বাটি? আমাদের পিতামাতাকে দেখেছি কোনোদিন বলে না আই লাভ ইউ, কিন্তু ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন। একই বালিশে স্বামী স্ত্রী দুইজন মাথা রেখে ঘুমাতেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কেউ কাউর থেকে আলাদা হন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আছেন। মহিলা আবার বললেন, জাওয়াজনি ম্যারি মি। আবার বললেন, ম্যারি মি, আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ আছেন। পাশের থেকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূল, আপনি না করলে আমারে, বুঝেন নাই, আমারে করায়া দেন। রাসূল বললেন, সমকালী মোহরানা কি আছে? বললে, মোহরানা কিছুই নাই, মোহরানা জোগাড় করো, তারপরে বিয়ের জন্য আসো। আরেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন, কি মোহরানা আছে? তিনি বললেন, কিছুই নাই। রাসূল বললেন, হাল আনতাকা সূরা কাউসার, ডু ইউ হ্যাভ সূরা কাউসার উইথ ইউ? তুমি কি সূরা কাউসার জানো? ডু ইউ নো দা সূরা জিলজাল? তুমি কি সূরা জিলজাল জানো? সূরা কাফিরুন জানো, আর সূরা নসর জানো, সূরা কাউসার জানো। এই 4টা সূরা যে জানবে তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও। কয়টা সূরা? 4টা। এই 4টা সূরা যে পড়ে তার দারিদ্রতা থাকে না। প্রথম হলো সূরা জিলজাল। কোন সূরা? আরো জোরে কথা বলেন না, আপনাদের কষ্ট হচ্ছে। তাহলে আমি জিজ্ঞেস করব না। জিজ্ঞেস করলে হয় কি, ঘুম আসে না, আর শয়তান আপনাদেরকে ধোঁকা দিতে পারে না। কারণ আমরা সবাই তো জ্ঞানের, আমরা সবাই ছাত্র। আপনারা আমাকে এখানে বসিয়ে দিয়েছেন, আমি আপনাদের সাথে শেয়ার করে আমরা কিছু জ্ঞান অর্জন করব। ঠিক না ঠিক? এই জন্য আপনারা জবাব দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জিজ্ঞেস করতেন, সাহাবায়ে কেরাম জবাব দিতেন। আবার যখন
কোন ফজিলতের হাদিস পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে সুবহানাল্লাহ পড়তেন খালি গলায় 3-4 মাইল দূর থেকে শোনা যেত। আপনাদেরটা কেউ শুনে নেই। সুবহান, জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাও হয়নি। 4 মাইল দূরে যাবে? যাবে না। একটু 4 মাইল দূরে পাঠান তো সুবহানাল্লাহ। ইউনিয়ন আমির মুখে খোলে না। হ্যাঁ সুবহানাল্লাহ আমরা বড় জোরে বলবো, কারণ আমার আল্লাহর আকাশ, আল্লাহর জমিন, ঠিক না ঠিক? আর কারো সাউন্ড হবে না, একজনের সাউন্ড। তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো বিয়ে পড়েন নাই মোহরানা ছাড়া, আর বলতেন লোহার আংটি হলেও মেয়েকে মোহরানা আদায় করো। কোরআন তেলাওয়াত মোহরানা হিসেবে গ্রহণ করেছেন কোন জামারি পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন আমার নামাজ হলো আমার জিকির, প্রথম জিকির কোরআন। যারা কোরআনী আন্দোলন করে না এই জিকির থেকে তারা বেরিয়ে যায়। কোরআনী আন্দোলন যারা করে না তাদের কোনো আমল কবুল হয় না। কার কথা? আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয় তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমলের কথা আল্লাহ বলছেন। কয়টা আমল? ওয়ালা আসর, পড়েন ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন দুনিয়া মালউনাহ মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু 4টা জিনিস ছাড়া। কয়টা জিনিস? প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। 2 নম্বর হলো এই জিকির যে শিখায়, যেমন আব্দুল খালেক, লক্ষ লক্ষ ছাত্র তার আসরা নাই, এরা এই জিকির শিখিয়েছে সারা জীবন। গোলাম আজম তার লক্ষ লক্ষ অনুসারী আছে না নাই? এটা ও হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ। শুধু ঢুকবে না, পয়সা না দিলে তো কথাই কম না। পাইছো কি মিয়া? আরে আল্লামা সাইদি কত সুন্দর কথা বলতেন, বলতে যে চোখের পানি হলো মুসলমানদের জন্য আর টাকা পয়সা হলো শয়তানদের জন্য। শয়তানদেরকে চাঁদা দেয় ইচ্ছা মতো মানুষ, ঠিক না বেঠিক? আবার শয়তানরা চাঁদাবাজি করেও নেয়, কিন্তু ইসলামের জন্য চাইলে ওই 10 টাকা 15 টাকা তাও কেউ দেয়, কেউ দেয় না। কিন্তু সাতক্ষীরা সিনারিও ভিন্ন। আর আপনারা দোয়া করেন মুহাদ্দিস আব্দুল খালেক যদি আপনাদের নেতা হয়, এসব মাহফিলে চাঁদা উঠাইতে হবে না, সরকারি খরচে কোরআনের মাহফিল হবে, ঠিক না বেঠিক? আপনারা কষ্ট করে এসেছেন, কষ্ট করে ইনশাআল্লাহ আমরা সবাই মাহফিলের জন্য কিছু শামিল হব। রাজি আছি তো? কষ্ট পাবেন না তো? আর বেশি পয়সা আলা 2-1জনকে আমাকে দেখায় দিন, ঘাড়ে ধইরা কিছু বেশি পয়সা নিয়ে নেব। পয়সা আলা তো আছে বোধ হয় এখানে, হ্যাঁ শহীদ ভাই? একটু চিনায় দিন আমাকে। ছেলেরা তোমরা ঢুকে পড়ো আস্তে আস্তে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী বলে দেন 4টা জিনিস ছাড়া সবকিছুর উপরে আল্লাহর লানত। প্রথম হলো আল্লাহর জিকির। রাসূল বলছেন যেই অনুষ্ঠানে আল্লাহর জিকির হয় না, যেই সমাবেশে আল্লাহর জিকির হয় না, ওরা মরা গাদার স্তূপের মতো। মরা গাদার স্তূপের কাছে গেলে যেমন দুনিয়াও শেষ আখিরাতও শেষ, দুর্গন্ধের চোটে তার দুনিয়া হারাম হয়ে যায়। আর যাদের জিকির নাই তাদের আখিরাতও শেষ করে দিবেন কে? জিকির থেকে মুখ ফিরাবো না। যখনই আজান হয় কোথায় যাব? মসজিদে। যখনই কোরআন ডাক দেয় মিছিলে যাব। যখনই ইসলামের জন্য কোনো কিছুর কথা বলা হয় তখনই আমরা ঝাঁপিয়ে পড়ব, কারণ ইসলাম যেখানে নাই সেটাই ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। আল্লাহর জিকির আর হলো আলেম, আর যেই জিকির শিখে। জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী হলো জিকিরের ছাত্র, ঠিক না ঠিক?
আমরা এখানে যারা আছি আমরা কিসের ছাত্র? জিকিরের ছাত্র, আমরা কোরআনের ছাত্র। আমরা প্রত্যেক দিন আমাদের প্রথম পড়া হয় কি? উঠছেন কেন? এই যে ছেলেরা উঠছো, এটা বেয়াদবি। আমি কোরআন তেলাওয়াত করছি, তুমি বেয়াদবের মতো উঠছো। বদদোয়া দেব, চিঠিয়ে ঘরে পড়ে থাকবা 3 মাস। মূর্খ। কোরআন শরীফ শোনার আদব আছে না নাই? কথা বলেন না কেন? সূরা আরাফ আল্লাহ বলছেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয়, আগে দিবে মন, তারপরে দিবে, আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় সব রহমত দান করে দিবেন কে? একটু চিন্তা করেন, গত 17 বছর কেমন ছিলাম, আর গত একটা বছর আমাদের কেমন কাটলো। একটু চিন্তা করেন। এই সাতক্ষীরাতে কোনো আলেমও নিরাপদে ঢুকতে পারে নাই, ঠিক না ঠিক? আমার প্রোগ্রাম নিল আশাশুনিতে, এমপি জানোয়ারটা চলে গেল আমার বিরুদ্ধে। উপজেলা চেয়ারম্যান যেটা ছিল ওটা গেল আমার মাহফিলের পক্ষে। সভাপতি বানালো হিন্দু এক ভদ্রলোককে। আমি লিফলেট দেখে তো আমার মাথায় গেল আগুন উঠে। আমি বললাম, এখানে কোনো মুসলমান নাই, এই হিন্দুকে কেন সভাপতি বানালা? হিন্দু হলো ওই ইউনিয়নের চেয়ারম্যান। সো ব্লাডি হোয়াট? কোন মসজিদে যারা মুশরিককে জায়গা দেয়, ওরা সূরা তওবার 17 নম্বর আয়াতের সাথে কুফরি করে। আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। কোন মুশরিকের জন্য শোভনীয় নয় সে মসজিদ আবাদ করবে, কারণ মসজিদে 24 ঘন্টা জিকির হয় কার? ওরা যেমন মসজিদে আসে না, আমরাও তেমন মন্দিরে যাব। যাবেন না মন্দিরে? খবরদার, কোন নেতা কর্মী যেন মন্দিরে না ঢুকো। আমার ফারুক নিষেধ করেছেন, যেখানে মূর্তি থাকে ওটা 24 ঘন্টা গজবের উপযুক্ত হয়ে থাকে। যে কোনো সময় ওখানে কি নাজিল হতে পারে। কথা বলেন না কেন? কথা কি বুঝে না নাকি? গজব নাজিল হতে পারে যে কোনো সময়। এই জন্য গজবের জায়গাগুলো থেকে আপনারা নিজেকে বাঁচিয়ে রাখবেন। যেখানে জিকির হয় না সেটাও গজবের উপযুক্ত হয়ে থাকে। যেখানে সলাত নাই, যে নেতাদের সাথে সলাত নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, আল্লাহ জিকির নাই, এই নেতাগুলো গজবের উপযুক্ত হয়ে থাকে। কার কথা? কার কথা? আল্লাহর কথা, আল্লাহর হাবিবের কথা। দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। আর আপনারা যারা এটাকে অনুসরণ করেছেন, এই কোরআনের বাগানের জন্য যারা স্যাক্রিফাইস করছেন, 25 বছর এই মাহফিলটা চলছে। আমার মাথায় ঢুকে না কেমনে এত আগে চালাইছিল তোমরা? জোড়া তালে দিয়া চালাইছো আর কি তোমরা? হ্যাঁ, খায়ের। এর ভিতরে ওরা তো চেয়েছিল আমাদের কেউ যেন বেঁচে না থাকে, ঠিক না? ঠিক। শহীদ ভাইয়ের কয়টা মামলা ছিল? 2 ডজন, আরো বেশি। কয়টা? 40টা। সালাম আলাইকুম। এতে নোবেল পুরস্কার দেওয়া দরকার। বেটা ইউনুস, তুমি তো একটাও খাও নেই মামলা, একটাতেই তুমি দেশ ছেড়ে পালাইছো। আর আমার একজন ইউনিয়ন নেতা 40টা মামলা মানি তার জীবনের সব গুনাহ মাফ, আলহামদুলিল্লাহ বলো। মিথ্যা মামলা যেখানে নাজাত আছে, সব নবীদেরকে, নবীদের শত্রু যারা, তারা মিথ্যা মামলা দিয়েছিল সব নবীর বিরুদ্ধে, ঠিক না ঠিক? কিয়ামত পর্যন্ত নবীদের আন্দোলন যারা করবে, নবীর বিরোধীরা তাদেরকে কি দিবে? জোরে বলেন। মিথ্যা মামলা দিবে। বিগত সময়গুলোতে যে সমস্ত হুজুররা মামলা খায় নেই, বুঝতে হবে এগুলো সুবিধাবাদ হুজুর, ঠিক না ঠিক? তুই বাঁচলি কেমনে? তোকে এরা এত পছন্দ করে কেমনে? আমার কয়টা মামলা জিজ্ঞেস করেন নাই তো আপনারা? বলেন কয়টা হতে পারে, বলেন দেখি। হ্যাঁ, 14টা, বেশি ছিল না। এর মধ্যে 4টা ছিল রাষ্ট্রদ্রোহ মামলা। এরপরে এক মামলায় 5 বছর ওই শয়তানের বাচ্চা শয়তান আমাকে বাংলাদেশে ঢুকতেই দেয় না। মাত্র 5 বছর। আপনাদের আজহারি তো বিনা মামলাতেই তিনি গিয়ে বসে রয়েছেন মালয়েশিয়া, মামলা হয়নি ওনার বিরুদ্ধে। কিন্তু আমরা যেহেতু কোরআনী আন্দোলনের লিস্টেড কর্মী, শিবিরের সদস্যশিপ শেষ হওয়ার পরে জামাতের রোকন, মধ্যখানে যারা গ্যাপ দেয় এরাই ফাঁকিবাজ, এরাই নষ্ট হয়, এরা থাকতে পারে না।
আমার আব্বা রাহিমাহুল্লাহ বলতেন, ইসলামী আন্দোলন হলো একটা সাইকেলের মতো, যতক্ষণ চালাবা তুমি সামনে যাবা, যখন দাঁড়াবা এক সাইডে পড়ে যাবে, এক সাইডে পড়ে যাবে, তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। আপনি দুনিয়াতে আসছেন কাজ করার জন্য, প্রত্যেক দিন আপনার টার্গেট থাকবে একজন মানুষকে কোরআনী আন্দোলনে আনবেন, ঠিক না ঠিক? একজন মানুষের কাছে কোরআনের জিকিরে পৌঁছে দিবেন, একজন মানুষের কাছে পৌঁছে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি বলবেন হুজুর এই কালেমা তো সবাই জানে, অর্থ জানে না। অর্থ জানে না যারা কোরআনী দল বিরোধী করে, কোরআনের বিরোধিতা করে, এরা কেউ কালেমার অর্থ জানে না, ঠিক না ঠিক? কালেমার অর্থ হলো আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আইন চলবে কার? জামাতের লোকেরা কি চায়? জোরে বলেন। আল্লাহর আইন চায়, আর কি চায়? এই কথাটা কার কথা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদেরকে জান্নাত দিয়েছেন কে? ফেরাউন কি ছিল? আল্লাহ বলছেন আমলুন গায়রে সালেহ। কেনান নৌকায় উঠে নাই, কেনানকে ডাকলো, কেনানের আব্বা নূহ আলাইহিস সালাম, ওর কাম্মানা, আমার সাথে নৌকায় আসো। ছেলে বলছে আমি তোমার সাথে নৌকা আসবো না, আল জিবালু ইউসিমুনি, ওই পাহাড় আমাকে বাঁচাবে। আল্লাহ বললেন লা আসিবাল ইয়াউম, সূরা হুদ। আজকে বাঁচানোর কারো ক্ষমতা নাই, বাঁচানোর মালিক কে? যখন বাপ আর ছেলের মধ্যখানে ঢেউ এসে ছেলেকে ফেলে দিল, বাপ কেঁদে উঠলো, ইন্না ইবনি মিন আহলি, হে আল্লাহ আমার ছেলে আমার পরিবার, আপনার ওয়াদা সত্য, আপনি বলেছেন আমার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহ বললেন লাইসা মিন আহলিক আমালুন গায়রে সালেহ, খবরদার যেই ছেলে কোরআনী দল করে নাই, যেই ছেলে নবীর সাথে নৌকায় ওঠে নাই, যেই ছেলে নবীর সাথে কালেমার দাওয়াত দেয়নি, সেই ছেলে কখনো তোমার পরিবারের ছেলে হতে, তোমার ঘরে জন্ম নিতে পারে কিন্তু তোমার ছেলে নয়। কে বলছেন? আমালুন গায়রে সালেহ, সে সৎ নয়। কি নয়? সৎ নয়। আমালুন গায়রে সালেহ, সৎ নয় সে। এই জন্যই সৎ কাজের আদেশ, সৎ কাজ, সৎ লোক চাই আমরা, ঠিক না ঠিক? কিরকম সৎ লোক? দুইজন ফুল ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, একটা পয়সা এদিক সেদিক করেন নাই। চিনেন তো? কি নাম? জোরে বলেন। একটা বাড়ি নাই ঢাকা শহরে, কি নাম? মতিউর রহমান নিজামী, মুজাহিদ আলী হাসান মুজাহিদ, ক্যাবিনেট মন্ত্রী দুইজন। আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহর সাথে আমার, ওনাদের দুইজনেরই কোলে আমার চড়ার আল্লাহ মানে সৌভাগ্য দিয়েছিলেন। উনি মন্ত্রী হওয়ার পরে মসজিদে নামাজের জন্য ঢুকলেন। আমি বললাম চাচা আপনার স্যান্ডেল কই? বলছে বাবা আমার স্যান্ডেল বাহিরে কুত্তাও নিবে না। একজন ক্যাবিনেট মন্ত্রী, পরে দেখি টায়ার দিয়ে যে স্যান্ডেল বানায় রিকশাওয়ালা পায়ে দেয়, এই স্যান্ডেল তিনার পায়ে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এগুলো নজির। মতিউর রহমান নিজামীকে মন্ত্রণালয় চেঞ্জ করে দিল খালেদা। সাথে সাথে 70 লক্ষ টাকা নিয়ে সচিবের সামনে ছবিলের টেবিলে রেখে দিলেন। সচিব বলছে এই টাকাগুলো কিসের? তিনি বললেন আমার মন্ত্রণালয়ে টাকাগুলো বেঁচে গেছে, এগুলো সরকারি কাজে লাগে নাই। সচিব মুখের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। এই প্রথম দেখলাম সরকারি টাকা ফেরত দেয়া হয়। এরকম নজির শুধু এরাই স্থাপন করতে পারে, ঠিক না ঠিক? শামসুর রহমান সাহেব এমপি ছিলেন, এমপির আগে যেমন এমপির পরেও তেমন, কোনো বাড়ি ঘরের পরিবর্তন নাই। ঝিকরগাছায় ছিলেন আমাদের কিনা। আহা আল্লাহ আমার মুহাদ্দিসের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। একটা ছোট্ট ঘরে ভাড়া থাকতেন এই মুহাদ্দিস আবু সাঈদ, দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস। তার ছোট ভাই বাংলাদেশের শ্রেষ্ঠ কবি মোশাররফ হোসাইন খান। আবু সাঈদ রাহিমাহুল্লাহ ওফাত মুবারকের আগে আমার সাথে দেখা হলো। বললাম মুহাদ্দিস সাহেব কোথায় থাকেন? কয় তারেক ভাই 2 কামরার একটা বাড়িতে ভাড়া থাকি। এই জিকরগাছাতে ভাড়া থাকতেন তিনি। অথচ গত সরকারের মেম্বার পর্যন্ত শত শত কোটি টাকার মালিক, ঠিক না ঠিক? একদিন হিসাব দিতে হবে, সব যেতে হবে আল্লাহর দরবারে।
ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটা মানুষকে একজনের সামনে দাঁড়াতে হবে, তিনি কে? সে আল্লাহ। সেই দিন বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, কি কি জিকির তোমার আমল নামার মধ্যে এসেছে। আমরা বললাম আল্লাহ এই জিকির সহজ না কঠিন? সূরা কামারের ভিতরে 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াতে, 4টা আয়াতে একটা কথাই আল্লাহ বারবার করে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার জিকির আমি তোমাদের জন্য সহজ করেছি, কে আছো এই জিকির করবে? আমরা বললাম আল্লাহ জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন, দ্বিতীয় হলো নামাজ। আর যারা জিকির কায়েম করবে তারা কারা? সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমরা আমার ইবাদত করো। আমরা বললাম কি ইবাদত করব? আল্লাহ বললেন নামাজ কায়েম করো। জিকির হবে কার? আল্লাহর জিকির। আমরা বললাম আল্লাহ আরো বলে দেন, সূরা আলার শেষে আল্লাহ বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা আল্লাহর জিকির করতে চায় তারা যেন নামাজ পড়ে। আজকে এখানে আমরা যারা একত্রিত হয়েছি, আজকে শপথ করব বাকি জীবন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখা দেন প্রিয় ভাইয়েরা, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ পড়বেন বিবিকে নিয়ে। রাসূলের প্রথম জামাত, এক পাশে মা খাদিজা আর এক পাশে হলেন ছোট্ট আলী। রাসূলের উপর তখনও নামাজ ফরজ হয়নি, কিন্তু ওহী আসার পর থেকে তিনি সকালে 2 রাকাত, বিকালে 2 রাকাত পড়তেন রাহমাতাল লিল। নামাজ ফরজ হয়নি, ওই 2 রাকাতে পাশে রাখতেন মা খাদিজাকে, আরেক পাশে রাখতেন আলীকে। আপনি আপনার ঘরে আপনার বিবিকে নিয়ে নামাজ পড়বেন, তাহলে বিবির দিকে কোনোদিন চোখ গরম হবে না। বিবির সাথে রাগ করে কথা বলা, বিবির সাথে বেয়াদবি করা, বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করা সম্পূর্ণ কোরআন বিরোধী কাজ। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ বলছেন, আমার নিদর্শন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের বিবি নিযুক্ত করেছি। প্রত্যেকের পাজরের হাড় থেকে বিবিকে তৈরি করেছেন কে? রাসূল বলছেন পাজরের হাড়টা খুব শক্ত, তোমরা এটাকে বাঁকা করতে পারবা না। এখন মেয়েদেরকে মানানো হলো সেই হাড় দিয়ে। মেয়েদের মধ্যে একটু বাঁকামি আছে না নাই? আছে। আপনি বলবেন খাও, খাবো না। আপনি কইলেন খাবি না, তুই খাবি না, তোর বাপে খাবে। লাগলো কিলাকিলি। মেয়েদের মধ্যে কিন্তু একটু গোজামি আছে, খাবো না, বাস। আপনি কি করবেন এখন? রাসূলের সাথে একটু মেজাজ করতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন আমরা রাগ করতাম, কিন্তু রাসূল কখনো রাগ করতেন না। আপনি বিবির রুচি জানবেন। 11 জন বিবির রুচি জানতেন রাহমাতাল লিল আলামিন। আপনার বিবি, অনেকের বিবি আছে শাড়ি পছন্দ করে, অনেকের বিবি আংটি পছন্দ করে, অনেকের বিবি বাপের বাড়ি যাওয়াটা পছন্দ করে। রাসূল নিজে মা আয়েশাকে বাপের বাড়ি দিয়ে আসতেন। অনেক চালাল আছে বাপের বাড়িতে যেতে দেয় না, মেয়েকে এখানে রেখে দেয় দীর্ঘদিন, 6 মাস, 8 মাস, 1 বছর। এটা ঠিক না। আপনি তার সাথে সুন্দর ব্যবহার করেন, মারুফ। আল্লাহ 5 বার বলেছেন মারুফ ব্যবহার করার জন্য। সূরা নিসার 19 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার বিবির সাথে করবা। সূরা তালাক 2 নম্বর আয়াত, ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ। ভালো করে রাখলে সুন্দর করে রাখো, সুন্দর করে ব্যবহার দিয়ে রাখো। আর যদি বিদায় করো, সুন্দর দিয়ে বিদায় করে দাও। সূরা বাকারাতে আবার বলছেন মাতান বিল মারুফ। কোন জিনিস যদি তাকে দাও, সর্বে সুন্দর জিনিস তাকে উপহার দিবা। হাক্কান বিল মারুফ, তার হক যদি আদায় করতে হয় সুন্দরভাবে করবা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। কয়টা? প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? অথচ বহু মুসলমানের গায়ে থেকে বিড়ির গন্ধ এখানে নাই। বিড়িও খায়, আর কি খায়? গুল গুল জিহ্বাতে রেখে দেয় গুড় গন্ধ এগুলোর মুখের থেকে। আর কিছু সুপারি খায়, পানিতে ভিজায় রাখলে সুপারির ঘ্রাণটা কেমন হয়? কেমন? ওরে বাথরুমের গন্ধ বলতেছে। কেমনে খায় এগুলো? ভাইরা, সব দুর্গন্ধ এসেছে জাহান্নাম থেকে। কোত্থেকে? জাহান্নাম থেকে। আল্লামা ইকবাল ভারতের একজন বিচারপতির জীবনে লিখেছেন, বায়োগ্রাফি অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সেই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লামা ইকবাল তাকে জিজ্ঞেস করছে, আপ কেউ ইসলাম কবুল কিয়া? হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? তুমি ইসলাম কবুল করলা কেন? তিনি বললেন, যত পুরান মসজিদে গিয়েছি তত বেশি সুঘ্রাণ পেয়েছি। দুনিয়ার কোন ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে আমি সুঘ্রাণ পাইনি। হিন্দুদের মন্দিরে গেলে সুঘ্রাণ পাওয়া যায় না, বৌদ্ধদের পাগোড়ায় গেলে সুঘ্রাণ পাওয়া যায় না, আমাদের মসজিদে আসলে সুঘ্রাণ আছে না নাই? এমন কোন মসজিদ নাই যেখানে সুঘ্রাণ নাই। মসজিদের সুঘ্রাণ শুনে শুনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। রাসূল 2 নম্বরে বলতেন, আমার সবচেয়ে প্রিয় হলো মায়ের জাতি। একটা পাগল নিয়েও রাসূলের কাছে সুখ পেতেন। মসজিদে নববী থেকে বের হলেন, কি হয়েছে? শুধু কানে কানে একবার ওর কানে হের কানে, কাজ নাই, খায়া দেয়। যিনি শুনতেছে হেরেও ডিস্টার্ব করে। কি এত তোমার কথার দরকার হলো? আন্নাজওয়া মিনাশ শায়তান, মনে রাখবা। যখন কানে কথা বলবা তাকওয়ার কথা বলবা, অন্য কোনো কথা যেন না হয়। আল্লাহ নিষেধ করেছে। আমার শহীদ ভাই তো এমনি খোলা মনের মানুষ, খুব ভালো স্পোর্টসম্যান ছিলেন। এখন খেলে কিনা জানি না। ইউনিভার্সিটিতে খুব সরব একজন মানুষ ছিলেন শহীদ ভাই। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। দোয়া করতে চায় না রে সাতক্ষীরার লোকেরা, চিৎকার করে আমিন। আল্লাহ আমার সব ভাইকে কবুল করুন, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন পাগল নিয়ে আসলেন। মসজিদে নববী থেকে বের হলো, 4 খলিফা রাসূলের 2 পাশে। ওই পাগল নিয়ে ডেকেছে, তাআলে মুহাম্মদ, মুহাম্মদ আমার কাছে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, আস্তে করে পাগলের সাথে চলে গেলেন। 4 জনই বলছে, হাজিহি মাজনুনা, উনি পাগলেনি, যায়েন না। পাগলের রাসূলের হাত ধরে দীর্ঘ পথ নিয়ে গেল। দীর্ঘ পথ নিয়ে জিজ্ঞেস করলো, কাইফা হালুক, তোমার শরীরটা কেমন? রাসূল একটু বিরক্ত না হয়ে মুচকি হেসে দিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাগলি চলে গেলেন। রাসূল ফিরে আসলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বলেছি পাগলিনী কেন গেলেন? রাসূল বললেন, আমি যদি না যেতাম এত সুন্দর হাসি তোমরা উপহার পেতা না। মসজিদে নববীতে বসে আছেন রাহমাতাল লিল আলামিন। একজন শুকনা শরীরের মহিলা ঢুকলেন। রাসূল সাহাবীদের জান্নাতি অনুষ্ঠান দেখে আস্তে করে উঠে চলে গেলেন। রাসূলের রুমাল বিছিয়ে দিলেন, রুমালের উপর ওই মহিলা বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রের মতো বসলেন ওই মহিলার সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রের মতো বসে বসে কথা শুনছেন। দীর্ঘ সময় পরে মহিলা উঠলেন, রাসূলের মাথা মুছে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা পর্যন্ত আগায় গেলেন ওই মহিলাকে পার করে দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কোন সৌভাগ্যবতী যিনি রাসূলের রুমালের উপর বসেন? কোন সৌভাগ্যবতীর সামনে রাসূল ছাত্রের মতো বসে থাকেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম, সব নবীদের শিক্ষক, তিনিও তো রাসূলের কাছে আসলে সমানে সমানে বসেন। কে এই ভাগ্যবতী মহিলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কে উনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মায়ের আদর তেমন আমার নসিব হয়নি। যেই মা আমাকে দুধ পান করিয়েছেন শিশুকালে, সেই আমার মা হালিমাতুস সাদিয়া আমাকে দেখতে এসেছেন। সেই মাকে একটু আমি সম্মান প্রদর্শন করলাম। আমাদের সমাজে যত নিরীহ নারী আছে সবগুলো ইসলামের ছায়াতলেই শান্তিতে থাকবে, ঠিক তবে ঠিক। মেয়েরা হলো নরম জাতি, এদের উপরে যারা হাত তোলে তারা কোরআনের দুশমন, ইসলামের দুশমন, নবীদের দুশমন। কথায় কথায় মেয়েদেরকে মারে, এরকম বেদওয়াত আছে না নাই? তুই বিয়ে করলি কেন? বিয়ে করছিস কেন তুই মূর্খ?
মেয়ে তোর মারার জিনিস নয়। আল্লাহ বলছেন এটা হলো শান্তির জায়গা, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। মেয়ের জন্য এক চোখে থাকবে রহমত, আরেক চোখে থাকবে ভালোবাসা। যৌতুক যারা খায় এরা নারীর মর্যাদা বুঝে না, এরা নারীদেরকে খেলনা মনে করে। মনে রেখো, তুমি যৌতুক নিয়ে বিয়ে করেছো, তোমার মেয়ে তুমি যৌতুক ছাড়া বিয়ে দিতে পারবা? আর যারা নিজেরা যৌতুক ছাড়া বিয়ে করে তাদের মেয়েদের যৌতুক ছাড়া বিয়ের ব্যবস্থা করে দেন কে? যৌতুক তো প্রশ্নই আসে না। দাবি করে কোনো জিনিস নেওয়া হারাম। বিয়ের পরে স্বামী মেয়ের বাপকে বলতে পারবেন না এত টাকা লোন দেন, হারাম, নিষেধ। মানসিক চাপ ফিল করে, এমন কি রাসূল বলেছেন মেয়ের বাপকে 10 জনকে খাওয়াতে হবে, 20 জনকে খাওয়াতে হবে, এরকম দাবি করা ইসলামে জায়েজ। মেয়ের বাপ যদি খুশি হয়ে খাওয়ায় আলহামদুলিল্লাহ, না খাওয়াইলে কোনো দাবি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো, জিকির কখন করবা? সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ উত্তর দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কার কথা? হে মুমিনেরা, আমরা সবাই মুমিন। আমরা কি আল্লাহ মুমিন হিসেবে কবুল করেন? আরো আস্তে কোন আমিন। এখন এশার নামাজ যারা পড়েন নাই তারা মুমিন না কাফের? হ্যাঁ, কি কষ্ট হচ্ছে বলতে? এশা যেগুলো পড়ে না এগুলো কি কাফের? আজকে রাতে মারা যাবে, ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে।